আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেন। তো আজকে আপনাদের মাঝে অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের দেখাবো আস্ত মুরগি ফ্রাই। তো এটা খুবই টেস্টি। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে আমরা 1 কেজির একটু বেশি ওজনের একটি মুরগি নিয়েছি। এটাকে লবণ এবং লেবু দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা একটু মাঝে মাঝে ফাঁকিয়ে নিতে হবে। দেখুন কতটা ডিপ করে কাটছি, দেখে বুঝতে পারছেন। এটা কাটা এর জন্য যে মশলাটা যেন এর মধ্যে ভালো করে প্রবেশ করতে পারে। আপনারা অবশ্যই লেবু দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আলাদা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। এটাকে আমরা আবারও ভালো করে ধুয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে। আবারও ধুয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ ঝালের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচের একটু বেশি কাবাব মশলা, 1 চা চামচ লবণ, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস 2 চা চামচ, তেল পরিমাণ মতো দিয়ে মশলাটা খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এমন করে মশলাটা মাখাতে হবে যেন মুরগির প্রত্যেকটা ফাঁকা অংশে খুব ভালো করে মশলাটা যায় এবং মাঝ বরাবরও মশলাটা একটু ভালো করে দিয়ে নিতে হবে। এটা আমরা ম্যারিনেট করে রাখবো 6 থেকে 7 ঘন্টা। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই 6 থেকে 7 ঘন্টা মাখিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে সব থেকে পারফেক্ট হবে। আর যদি হাতে একদমই সময় না থাকে তাহলে আধা ঘন্টা থেকে 1-2 ঘন্টা রাখতে পারেন। খুব ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে, আমরা এবার রেস্টে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টা। দেখুন আমরা মুরগিটা বের করে নিয়েছি। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমরা ভেজে নিব। মুরগিটা ভাজার আগে আবারও মশলাটার সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিয়ে তারপর তেলের উপর দিয়ে ভেজে নেবেন। আর পা দুটো আমরা সুতো দিয়ে বেঁধে দিয়েছি। এটা খুব উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচ হাই ফ্লেমে রাখা যাবে না। এমন করে ভাজতে হবে যেন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। দেখুন কিভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছে। এটা আজকে আমরা ঝাল ঝাল ফ্রাই করব। অনেকে রোস্টে মিষ্টি দেওয়ার কারণে অনেকে পছন্দ করেন না বা খান না, তো এই মাংসটা ঝাল ঝাল করে ফ্রাই করব। ফ্রাই এবং ভুনা একই রকম পদ্ধতিতে। ফ্রাইটাতে শুকনো শুকনো হবে আর ভুনাতে একটু গ্রেভি টাইপের হবে। দেখুন কিভাবে আমরা উল্টে পাল্টিয়ে সব পাশটা ভেজে নিচ্ছি। এখানে আমরা গরম মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে মাখানোর সময় এলাচ দারুচিনি দিয়ে রেস্টে রেখে দিবেন, তাহলে স্মেলটা মাংসের মধ্যে চলে যাবে। দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে।
এখন তুলে নিয়ে একই তেলের মধ্যে বাকি যে এক্সট্রা মশলাটুকু ছিল সেই মশলাটুকু দিয়ে একটু কষিয়ে নিব। বাড়তি করে এখানে মশলা ব্যবহার করা হয়নি। আপনারা যদি একটু গ্রেভি টাইপের করতে চান তাহলে এখানে বাড়তি আর একটু মশলা অ্যাড করে নেবেন, তাহলে একটু গ্রেভি হবে। এখানে হালকা একটু পানি দিয়ে আমরা মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা আমরা খুব ভালো করে কষিয়ে নিব, তারপর মুরগিটা অ্যাড করে দেব। দেখুন মশলাটার উপর তেল উঠে এসেছে। আর একটু আমরা পানি দিয়ে এখানে বলক উঠে আসলে মুরগিটা দিয়ে দেব। দেখুন মুরগিটা দিয়ে দিয়েছি। এটা একটু সিদ্ধ করার জন্য এখানে পানি অ্যাড করেছি। যদি ব্রয়লার মুরগি হতো তাহলে এক্সট্রা যে লাস্টের পানিটুকু দেয়া লাগতো না, ওই বাকিটুকুতে সিদ্ধ করে নেওয়া যেত। যেহেতু এটা সোনালি মুরগি, একটু ওজনটা বেশি, এই কারণে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। এটা খুবই টেস্টি হয়েছিল, ভেতরে কোনো কাঁচা ভাব বলে কোনো কিছুই ছিল না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই রেসিপিটা ট্রাই করে যদি আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থেকে থাকে কোনো ভিডিওর জন্য অবশ্যই কমেন্টে জানাবেন, দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, তেলটা ভেসে উঠেছে। আর একটু আমরা নেড়েচেড়ে নামিয়ে নেব। দেখুন প্রায় হয়ে গেছে, আমরা নামিয়ে পরিবেশন করে নিব। আমরা পরিবেশন করে নিয়েছি। ভেতরে কাঁচা ভাব বলে কিছুই ছিল না, খুবই টেস্টি হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।